আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে আমি শেয়ার করব মাছ ভুনা, পার্শে মাছ ভুনা সরিষা দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলেন দেখা যাক। আমি এখানে কিছু মাছ নিয়েছি, পার্শে মাছ, অনেকে ফালসে মাছও বলে। মাছগুলো আমি সরিষা দিয়ে রান্না করব। এর জন্য মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে সুন্দর করে ভেজে নিতে পারি। সুন্দর করে আমি মেখে নিব দুই পাশ দিয়ে। দেখেন সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর ভাজি হয়েছে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব মাছগুলা। আসলে খুব সহজ একটা রেসিপি। তারপর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। বড়ো সাইজে একটা পেঁয়াজ বেটে দিয়েছি। বেটে দিলে আর কি ঝোলটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি আধা চামচ করে, আর দিয়ে দিলাম জিরা বাটা আধা চামচ। দিয়ে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়, এমনভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। শুকনো মশলা অ্যাড করব। আর এর ভিতর যে আগে থেকে সরিষাটা বেটে রেখেছি ওইটা দিয়ে দিলাম। আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যেভাবে খান সেইভাবে অ্যাড করবেন। এখানে কিন্তু মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব সময় নিয়ে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু তত ভালো লাগবে মাছটা। আর মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে এর ভিতর মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটা একবারে লো করে দিব। দিয়ে 1-2 মিনিট রাখবো আমি, যাতে মশলাটা ভালোভাবে এর সাথে লেগে যায়। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মানে কিন্তু বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। হালকা করে নেড়ে দিচ্ছি যাতে সব লেভেলে চলে আসে। দেখেন মাছটা ঝোলটা ফুটে উঠেছে। আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, কারণ এখানে সব বাটা মশলা অ্যাড করা হয়েছে। আর এখানে 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু চিড়ে দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার যাবে। আমি এখানে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচ্ছি না, নাড়তে গেলে ভেঙে যেতে পারে মাছ। কিন্তু দেখেন ঝোলটা টেনে গেছে, হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি এইভাবেই পার্শে মাছটা সরিষা দিয়ে রান্না করি। আপনারা কিভাবে খান অবশ্যই বলবেন। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।